গোপালগঞ্জে বাস ট্রাকে মুখোমুখি সংঘর্ষে 5 জনের প্রাণহানি, আহত 20। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গণতন্ত্রকে নির্বাসন থেকে ফেরানোর সময় এসেছে বললেন তারেক রহমান। এবং দেশ স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই বলেছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। সকালে উপজেলার মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ইমাদ পরিবহনের একটি বাস পিরোজপুর থেকে ঢাকা আসার পথে মাঝিগাতি বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে 20 জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরাতে 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নানা চড়াই উতরাই পেরিয়ে এবছর 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দলটি। অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য শুরু থেকেই লড়াই করে যাচ্ছে বিএনপি। মাহমুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করতেই দেশবাসীর আকাঙ্ক্ষার ভিত্তিতে বিএনপির অভ্যুদয় ঘটে। 1978 সালে 1 সেপ্টেম্বর বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জিয়াউর রহমান। দল গঠনের সময় সামাজিক শক্তি, দেশের বৌদ্ধমহল আর মেধাবীদের দলে টানেন জিয়াউর রহমান। দলে মেধাবী তরুণদের সংখ্যা ছিল প্রায় অর্ধেক। বিএনপি যখন গঠিত হয় তখন মোটামুটি দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এবং দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আর আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অনন্য। সর্বস্তরের মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়তে দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে তার নিজের একটা ব্যক্তিগত আত্মিক সম্পর্ক স্থাপন করা। মুক্তবাজার অর্থনীতি তৈরি করে সবার জন্য সমান সুযোগ তৈরি করেন বিএনপির প্রতিষ্ঠাতা। রাষ্ট্র পরিচালনায় স্বল্প সময়ে পৌঁছে যান সাধারণ মানুষের কাছে। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলকে সমান সুযোগ দিয়েছিল, যে কারণে ব্যক্তিঘাত কিন্তু তখন উঠে এসেছে। কৃষক, শ্রমিক সবার মধ্যে একটা উৎসাহ, উজ্জীবনা। আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা অনস্বীকার্য। দেশের বাইরে ওনার যে ভাবমূর্তি উনি সৃষ্টি করেছেন, যে সুসম্পর্ক সৃষ্টি করেছেন, সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার আমরা করেছি, এবং তারেক রহমান সাহেবের যে ভিশন সেটা কিন্তু সেই ভিত্তির উপরেই ভিশন। 4 বছর শাসনের পর 1981 সালের 30 মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন জিয়াউর রহমান। দেশবাসীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত নয়নে জিয়াউর রহমানকে শেষ বিদায় দেয়া হয়। এরপর পার্টির হাল ধরেন খালেদা জিয়া। 1991 সালের 19 মার্চ 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে আবারও সরকার গঠন করে বিএনপি। 2018 সালের ফেব্রুয়ারি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান। দলকে সঠিক পথে পরিচালনার জন্য নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পেত বলেই গত 16 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অমানসিক দমনপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ সরকার।
ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্ত বাতাসে এবার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এই বন্যার্থ মানুষের জন্য এবং যারা শহীদ হয়েছে তাদের সম্মানে আমরা এবার কোনো জাঁকজমক আনন্দজনক করব না। ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে দেশ বড়, জিয়াউর রহমানের এমন চিন্তাধারায় ভর করে আবারও দেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে একথা বলেন তিনি। বলেন, আইনের শাসন, মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। তারেক রহমান বলেন, দেশজুড়ে যেন আর কখনোই গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের উপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করা এখন বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দুদিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অবস্থা স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই। এ সময় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান বলেন, ২১ টেলিভিশন আবারও মাথা উঁচু করে গণমানুষের কথা বলবে। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। আমরা সবাই করতালি দিয়ে স্যারকে, ম্যাডাম। ২১ টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হতেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় প্রতিনিধিদের পক্ষ থেকে। ১ মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে। প্রধান অতিথির বক্তব্যে ২১ টেলিভিশনের চেয়ারম্যান এবং সিইও বলেন, স্বৈরাচারী সরকার উৎখাতের আন্দোলনে সারা দেশে শহীদদের নিয়ে অনুসন্ধানী খবর এখনও গণমাধ্যমে উঠে আসেনি যথার্থভাবে, অথচ নতুন ইতিহাস নির্মাণে এগুলো অনন্য সম্পদ আমাদের। বিভিন্ন জেলায় সারা বাংলাদেশ জুড়ে এই সমস্ত ছাত্র, মজুর, রিক্সাওয়ালা যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি যে লাশ ভ্যানে করে এরকম জড়ো করে বিভিন্ন কবর দেওয়া হয়েছে। আপনাদেরকে এটা আমার অনুরোধ, আপনারা সেই সকল স্টোরি খুঁজবেন যেগুলো গণমাধ্যমে আসে নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বার্থেই সব দিক থেকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, তাদের উপদেষ্টা যারাই আছে সবাই ভেরি গুড পারসন, তাদেরকে সহযোগিতা করতে হবে টু স্টেবল দিস গভর্নমেন্ট, এই স্থিতিশীল করার জন্য। কারণ এখনও দেখেন অনেক থানায় লোক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তারপরে অনেক জায়গায় কাজ হচ্ছে না। এখন আমাদেরকে হেল্প করতে হবে যাতে এগেইন এই যে প্রশাসনিক এবং যে সমস্ত আছে এটা রিবিল্ড হয়। আব্দুস সালাম বলেন, বিগত সরকারের দুর্নীতি সহ সব ধরনের অপকর্মের খবর আড়াল করতেই ২১ টেলিভিশন দখল করে রাখা হয়েছিল দীর্ঘ ৯ বছর। যারা সাংবাদিকতা হচ্ছে একটা পেশা, যে পেশায় ফার্স্টে হচ্ছে নৈতিকতা প্রশ্নটা আসে এবং মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো আপনাদের কাজ। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান তাজনবা মাহবুব সালাম বলেন, ২১ টেলিভিশনকে আবারও ২১-এর চেতনায় দেশের ১ নম্বর চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। If you follow your dreams, you can achieve your goals. But if you follow your obstacles, you cannot fulfill your dreams properly. কারণ বাধাকে অতিক্রম করতে হবে। বাধা দেখে আমরা পিছপা হব না, আমরা এগিয়ে যাব। আমরা আমাদের চেয়ারম্যান স্যারের সহযোগিতায় তার যে জ্ঞান, তার যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেটাকে রপ্ত করে তার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই ২১ টেলিভিশনকে আবারও ১ নম্বরে নিয়ে যাব। নতুন প্রযুক্তি সংমিশ্রণে সংবাদ পরিবেশনে এই সম্মেলন অনেক বেশি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সারা দেশের প্রতিনিধিরা। এখন যে বিভিন্ন ধরনের যে রিপোর্টিংয়ের যে স্টাইলটা, এটা নতুন নতুন অনেক জিনিস আমরা জানলাম। আমরা আধুনিক ডিভাইসের যে ব্যবহার
এই ব্যবহারগুলো আমরা শিখলাম। 21-এ আবারও নির্ভয়ে গণমানুষের কথা বলবে বলে বিশ্বাস তাদের। আমি আশা করি যে আগামীতে 21-এ টেলিভিশন উন্মুক্ত অবারিতভাবে সাধারণ মানুষের কথা বলতে পারবে। জনগণ যে নিউজটা চাই, সত্য এবং ন্যায়ের যে নিউজটা চাই, সেই নিউজটা যদি আমরা এখানে উপস্থাপন করতে পারি, অবশ্যই পূর্ব অবস্থানে 21-এ টেলিভিশন ফিরে যাবে। দ্বিতীয় দিনের শুরুতে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন এর তত্ত্বাবধানে নিউজ আইডিয়া নিয়ে গ্রুপ ভিত্তিক কাজের অংশ নেন তারা। টেলিভিশন থেকে ডিজিটাল প্রোডাকশন রূপান্তর এবং স্টোরি হান্টিং বিষয়ে সেশন পরিচালনা করেন ডেপুটি হেড অফ নিউজ হারুনুর রশিদ। কেউ জানে না। বার্তা সম্পাদক আবু হানিফা এবং বুলবুল চৌধুরী আলোচনা করেন স্ক্রিপ্ট লেখা এবং এডিটিং বিষয়ে, যে আমাদের খুব একটা সমস্যা। এছাড়া অনলাইন ব্রডকাস্ট, ক্যামেরা, ভিডিও এডিটিং, প্রোডাকশন, আইটি সহ নানা বিষয়ে অনুষ্ঠিত হয় আলাদা সেশন। প্যারাটা বা আপনাদের স্ক্রিপ্টটা যেটা পাঠান সব প্রতিদিন আসবে। আপনি মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। ভিডিওটিতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ বেশ কয়েকটি লাশ পুলিশ সদস্যরা ভ্যানে তুলছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল সাভার থানার সামনে বলে নিশ্চিত করা গেলেও পুলিশ প্রশাসন বলছে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন থাকলেও এই আন্দোলনে পুলিশের বাধা ও গুলিবর্ষণের ঘটনায় আবু সাঈদের মৃত্যুর পর সহিংসতার রূপ নেয়। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিতে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তুমুল আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এরই মধ্যে সেই ঘটনাবহুল সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বেশ কিছু নিথর দেহ ভেনে তোলা হচ্ছে। ভিডিওটি প্রথমে যাত্রাবাড়ি এলাকার বলে ধারণা করা হলেও পরে জানা যায় এটি মেট্রোপলিটন এলাকার নয়। আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালের সাথে ভিডিওটি মিলে যায়। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থার এএফপির ফ্যাক্ট চেক দল। ঘটনাটি 5 আগস্টের বলেও জানায় তারা। তবে পুলিশ প্রশাসন বলছে তদন্ত শেষে জানানো হবে ঘটনাটি কোথায় এবং কারা এই ঘটনার সাথে জড়িত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজায় ইসরায়েলি হামলায় 61 ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের নিন্দা।